ওষুধ আর ওষুধ, শুধুমাত্র একজনের ওষুধ এখানে। সময় মাত্র 3-4 মাসের ওষুধ। ডাক্তারের কাছে যাই, আবার ওষুধ দেয়, নতুন করে আবার এই ওষুধ দিয়েছে। এখন বাকি ওষুধ গুলো কি করব? কোনো ফার্মেসি নেবে না, সরকারি আইন অনুযায়ী নিষিদ্ধ। এখন এই ওষুধ ডাস্টবিন ছাড়া আর আর কোনো জায়গা নেই, তাই ডাস্টবিন ফেলে দিতে হচ্ছে। শুধু আফসোস, এভাবে লক্ষ লক্ষ মানুষের ওষুধ ডাস্টবিনে যায়। এটাই শুধুমাত্র চোখের ওষুধে যদি 3-4 মাসের ওষুধ যদি এরকম অবস্থা হয়, তারপরে তো একজন মানুষের চোখের ওষুধ, আর একজন সেই মানুষটা তো অন্যান্য আদার্স ওষুধ আছে, কয়েকদিন আগেও ফেলে দিয়েছি ডাস্টবিনে, অনেক ওষুধ ফেলে দিয়েছি। বুয়াদের দিয়ে দেয়, বুয়ারা চেষ্টা করে ওটাকে মানে কোনো কাজে যদি লাগানো যায়, ডাক্তার দেখে, এই আর কি। এভাবে এভাবে চলছে কোন রকম জোড়াতালি, কিন্তু এর একটা ভালো ব্যবস্থা করা উচিত। এইভাবে ওষুধ গুলো অপচয় হবে কেন? হবে এই ওষুধ অপচয়, এই আর কি, আর বলার কিছু নেই। সরকারি হাসপাতালে যেভাবে যেভাবে মানুষের উপকার হচ্ছে, এটা যেমন সত্যি, তেমনি এইভাবে অপচয় হওয়াটা আসলে শুভকর বিষয় না। এখন এটার কি করণীয় আমি আসলে বুঝতে পারছি না। ভুলটা আসলে কোথায়? আমার মনে হয় ভুলটা হলো সম্পূর্ণ ব্যবস্থাপনায়। এটা জমা নেওয়ার একটা প্রতিষ্ঠান থাকা উচিত, আর বিবেকবান মানুষরাই শুধু এটা জমা দিবে, অন্য কোনো উপায় বের করতে হবে। আপনাদের কোনো উপায় জানা থাকলে চাইলে কমেন্টে জানাতে পারেন। আশা করি কর্তৃপক্ষের বোধোদয় হবে।